হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা শিডিউল ছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ে, যে প্রভিশনাল অ্যালটমেন্ট যেটা রাউন্ড 2 এর বেরোবে, নতুন করে যেটা রাউন্ড 2 এর প্রভিশনাল অ্যালটমেন্ট বেরোবে, সেটা কিন্তু আজকে বেরিয়েছে এবং সেটাই কিন্তু এই স্ক্রিনে তোমাদের সামনে খোলা আছে। তোমাদের মনে স্বভাবত প্রশ্ন জাগতেই পারে এবার যে ফার্স্ট রাউন্ডে একটা হাই কাট অফ গিয়েছিল, তো সেকেন্ড রাউন্ডে কি সেক্ষেত্রে কাট অফ কমলো নাকি বাড়লো, খুব কমলো নাকি সেমই থাকলো? তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা। তো আশা করি তোমরা ভিডিওটা সবাই শেষ অবধি দেখবে, তাহলে তোমাদের কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এবং এখানে কাট অফের কী চেঞ্জ হলো বা চেঞ্জগুলো কেন হলো এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ, সেই কাট অফই কিন্তু এই ভিডিওটাই আমি তুলে ধরেছি। এবং তার সঙ্গে লাস্ট কাট অফ হিসেবে কোন কলেজ গেল, কোন কলেজের একদম লাস্ট যে ক্যান্ডিডেট তার অ্যালট হলো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এসবের আগেই ফার্স্ট রাউন্ডে কি কাট অফ গেছিলো সেটা একবার দেখে নেওয়া যাক। তো ফার্স্ট রাউন্ডের জন্য কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে যে কাট অফটা গিয়েছিল সেটা ছিল 39,522, 39,522। ওবিসি এ কত গিয়েছিল? ওবিসি এতে গিয়েছিল 43,615। ওবিসি বিতে 48,434। ইডাব্লিউএসের ক্ষেত্রে যে কাট অফটা গিয়েছিল সেটা হলো 1,05,92। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সেই কাট অফটা ছিল 1,54,275, 1,54,275। এবং এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য ফার্স্ট রাউন্ডে যেটা স্টেট কাট অফ ফর গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেটা ছিল 6,12,964। তো এই ছিল কিন্তু তোমাদের যে সার্বিক ওভারঅল কাট অফ ফর রাউন্ড 1 সেটা। তো আজকে এই যে তোমাদের অ্যালটমেন্ট লিস্ট বেরিয়েছে, এখানে কিন্তু তোমরা 3 ধরনের স্ট্যাটাস দেখতে পাবে। সেটা হচ্ছে আপগ্রেডেড, রিটেন্ড এবং নিচের দিকে তোমরা দেখতে পাবে যে নট আপগ্রেডেড। তো এই তিনটের মানে তোমরা যদি দেখো, নট আপগ্রেডেড মানে তারা কিন্তু আপগ্রেডেশনে ইয়েস করেছিল, তারা কিন্তু আপগ্রেডেশনের অপশনের জন্য চয়েস ফিলিং করেছিল, বাট তাদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপগ্রেড হয়নি। রিটেন্ড মানে হচ্ছে তারা কিন্তু তাদের যে পুরনো সিট সেটা রিটেন করেছে এবং তারা কিন্তু নতুন করে কোনো আপগ্রেডেশনের জন্য চয়েস ফিলিং করেনি। এবং আপগ্রেডেড যারা, তারা তোমরা সকলেই বুঝতে পারছো, আপগ্রেডেড মানে তারা চয়েস ফিলিং করেছিল, আপগ্রেডেশনের জন্য তারা অপশানে কিন্তু তারা আপগ্রেড করেছিল এবং চয়েস ফিল করেছিল এবং তাদের সেই মতো র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপগ্রেডেশনও হয়েছে। তো আজকে এই লিস্ট বেরোনোর পর যেটা ওভারঅল কাট অফ দেখা যাচ্ছে ফর রাউন্ড 2 ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং স্টেট কোটা, সেটা হচ্ছে ইউআরদের জন্য 39,522 বা 39,522, যেটা রাউন্ড 1-এ ছিল সেম অ্যাজ রাউন্ড 1। তো এখানে তোমরা কিন্তু বলতেই পারো যে কেন বেশ 20-25টা সিট কিন্তু ভ্যাকেন্ট ছিল রাউন্ড 2 এর ক্ষেত্রে, তাহলে সেই সিটগুলো কোথায় গেল? তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে রাউন্ড 1-এ কিন্তু নতুন করে নিউ রেজিস্ট্রেশন কিন্তু রাউন্ড 2-তে হয়েছে। সো সেই নিউ রেজিস্ট্রেশনে কিন্তু এমন কিছু ক্যান্ডিডেট ছিল তারা হয়তো ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি, সেকেন্ড রাউন্ডে তারা নতুন করে রেজিস্ট্রেশন করেছে এবং চয়েস ফিলিং করেছে এবং তাদের র্যাঙ্ক কিন্তু কাট অফ র্যাঙ্ক মানে যেটা 39,522 ছিল তার থেকে কিন্তু ওপরে। তাই সেই ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু সেই ভ্যাকেন্ট সিটগুলো নিয়ে নিয়েছে এবং সেই জন্যই 39,500 পরে যে ক্যান্ডিডেটগুলো ছিল তারা কিন্তু সেই সিটটা পেলে না। স্বভাবতই তাদের র্যাঙ্ক আগে, তারা কিন্তু প্রেফারেন্স আগে পাবে। সেই জন্যই যে সিটগুলো ফাঁকা ছিল সেই সিটগুলো
তেমন অর্থে কিন্তু কাট অফটা পিছলো না, একদমই সেম রইল। এটা কিন্তু 2022 সালের ক্ষেত্রেও একদম হয়েছিল, যেটা কাট অফ কিন্তু একদমই চেঞ্জ হয়নি, যেটা রাউন্ড ওয়ানে ছিল সেটাই রাউন্ড টুতে রয়েছিল প্রায়। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইউআর কিন্তু সেম র্যাঙ্ক, একদম সেম র্যাঙ্ক, যেটা রাউন্ড ওয়ানে ছিল সেটাই কিন্তু রাউন্ড টুতে এসছে। এবার বলা যাক ওবিসিদের কথা। তো ওবিসিদের কিন্তু ফার্স্ট রাউন্ডে যেটা ছিল তোমরা দেখেছিলে যে 43,615 ওবিসি এ সেকেন্ড রাউন্ডে। তো ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা ওভারঅল কাট অফ ছিল তোমার রাউন্ড ওয়ানে 43,615, সেই 43,615 সেই সেম ওভারঅল কাট অফ কিন্তু আছে রাউন্ড টু এর ক্ষেত্রেও। তার মানে আপ টু রাউন্ড টু অবধি ওবিসি এর কিন্তু ওভারঅল কাট অফ যেটা ছিল সেটাই আছে 43,615। এবার যদি আমি ওবিসি বি এর কথা বলি, ওবিসি বি এর ক্ষেত্রে যে কাট অফ সেটা কিন্তু 48,433। তো এটা ফার্স্ট রাউন্ডে যে ক্যান্ডিডেট লাস্ট রাউন্ডে ছিল সেটা 48,434 ছিল। সে কোনো মতে সেকেন্ড রাউন্ডে হয়তো বা অ্যাপ্লাই করেনি আপগ্রেডেশনের জন্য, বা সেটাই কিন্তু এখানে 48,433 এটাই কিন্তু ওভারঅল কাট অফ ফর ওবিসি বি। এবার ইডাব্লিউএসদের ক্ষেত্রেও কিন্তু সেম কাট অফ কিন্তু একদমই চেঞ্জ হয়নি। ইডাব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু যেটা ফার্স্ট রাউন্ডে ছিল 1,592,000 বা 1,05,90, সেই সেম কাট অফ কিন্তু আছে যে 1,592,000। রাউন্ড ওয়ানে যে কাট অফ ছিল রাউন্ড টুয়ে কিন্তু সেম কাট অফ আছে। এবং এরপর যদি আমি এসসি ক্যাটাগরি কথা বলি, এসসি ক্যাটাগরির সেই সেম অবস্থা, যেটা 1,54,275 ওভারঅল কাট অফ ছিল। সেম কাট অফ R1 = R2, রাউন্ড ওয়ান রাউন্ড টু কিন্তু সেম কাট অফ। এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কথা যদি বলি, তাহলে এসটি এবারে রাউন্ড টুতে নিউ অ্যালটমেন্ট লাস্ট যে ক্যান্ডিডেটটা হয়েছে 6,10,754, এবং রাউন্ড ওয়ানে যে কাট অফ ছিল সেটা কিন্তু 6,12,964। তো এটা কিন্তু নিউ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা অ্যালটমেন্ট করেছিল তাদের কিন্তু আপ টু এটা অবধি আপগ্রেডেশন হয়েছে। এবং এটা কিন্তু যে ওভারঅল কাট অফ আফটার রাউন্ড ওয়ান রাউন্ড টু সেটা। তো আমি রাউন্ড টু এর যে কাট অফ সেটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। এবার যে কোশ্চেনটা তোমাদের মনে আসা স্বাভাবিক যে কেন কাট অফ কেন কমলো না, সিট তো মোটামুটি খালি ছিল, কিছু সিট খালি ছিল, তো সেই অনুযায়ী তো কাট অফ কমার কথা ছিল। কাট অফ না কমার মেন রিজন আমি আগেও যেটা বললাম এখনও সেটাই বলছি, সেটা হচ্ছে যে তোমাদের বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করেছে সেকেন্ড রাউন্ডে, যারা হয়তো ভেবেছিল যে আমি রাউন্ড ওয়ানে এআইকিউ কাউন্সেলিং করব, এআইকিউ কাউন্সেলিং করে যারা হয়তো তাদের মনের মতো কলেজ পায়নি, বা কোনো কারণে যাদের অ্যাপ্লিকেশনটা বা রেজিস্ট্রেশনটা রিজেক্ট হয়ে গিয়েছিলো, তাদের কোনো ডকুমেন্ট ছিল না, হয়তো কোনো ডকুমেন্টের অভাবে তারা কিন্তু চয়েস ফিল করতে পারেনি, কিন্তু তাদের র্যাঙ্ক ভালো ছিল, সে সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু সেকেন্ড রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করেছে এবং ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, এবং তার জন্যই কিন্তু তারা সেই ভ্যাকেন্ট সিটগুলো পেয়ে গেছে। তাই পরের দিকের ক্যান্ডিডেটরা কিন্তু ভ্যাকেন্ট সিটগুলো পেলে না। এবার আসা যাক তোমাদের যে কোয়ারি, যে থার্ড রাউন্ডে কতটা কি কাট অফ যাবে। এবার থার্ড রাউন্ডেও কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করবে, এবং থার্ড রাউন্ডে যেটা একটা সুবিধার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে থার্ড রাউন্ডে কিন্তু তোমাদের যে পিডাব্লিউডি সিটগুলো আছে সেই সিটগুলো কিন্তু নর্মাল সিটে কনভার্ট হয়ে যাবে। যেমন ইউআরপিডাব্লিউডি যেগুলো আছে, ইউআরপিএইচ থেকে কিন্তু তোমাদের সেটা ইউআর হয়ে যাবে, ইডাব্লিউএসপিএইচ থেকে সেটা ইডাব্লিউএস হয়ে যাবে, এসসিপিএইচ বা
ওবিসি পিএইচ যেগুলো আছে সেগুলো কিন্তু রেসপেক্টিভ ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে, বা এসটি পিএইচ যারা আছো সেটাও কিন্তু রেসপেক্টিভ ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের কিছুটা হেল্প হতে পারে, এবং এই সিট কনভার্সনের পর হয়তো বা কাট অফ কিছুটা কমবে, খুব একটা বেশি আমি বলে দিচ্ছি যে এক্সপেকটেশন না রাখাই ভালো। তোমাদের যারা র্যাঙ্ক মোটামুটি একটু দূরের দিকে আছো তারা তোমাদের প্রিপারেশন যদি নেক্সট ইয়ার তোমরা দিতে চাও, তোমাদের যদি টার্গেট ঠিক থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, এবং সঙ্গে সঙ্গে অবশ্যই কাউন্সেলিং করবে, এবং কাউন্সেলিংয়ের প্রসেসটা কিছুটা লাখের ওপর নির্ভর করে। তাই তোমরা নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও, সঙ্গে কাউন্সেলিংও করো। আর কোনো ডাউট থাকলে, কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর পরবর্তী বিভিন্ন ভিডিও পেতে, আপডেট পেতে তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা কিন্তু আমার চ্যানেলে জয়েনও হতে পারো, এবং সেক্ষেত্রে জয়েন অপশন তোমরা দেখতে পাবে। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন আপডেট সবার আগে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজ এই ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন কোনো যদি আপডেট থাকে সেটা আমি জেনে অবশ্যই কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।